জানতে সহকর্মী ফখরুল ইসলাম পলাশ রয়েছে দিনাজপুরে, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। পলাশ। ধন্যবাদ মানিক, আপনি জানাচ্ছিলেন আসলে আপনার ওখানকার পরিস্থিতি এবং বৈশাখ ঘিরে যেসব আয়োজন হয় সেই সব আয়োজনের কথা জানাচ্ছিলেন। তো দিনাজপুরের অবস্থা কিন্তু এমনই রয়েছে এবং আপনি জানেন যে বাঙালির প্রাণের উৎসব কিন্তু পহেলা বৈশাখ। এই বৈশাখকে ঘিরেই কিন্তু আমরা দেখেছি যে নানা আয়োজন কিন্তু হয়ে থাকে। বিশেষ করে আমরা এখন রয়েছি দিনাজপুর গোরে শহীদ ঈদ মাঠে এবং এই মাঠে কিন্তু ঠিক এক কোনায় কিন্তু একটি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এই বৈশাখী মেলার আয়োজন করেছে দিনাজপুর জেলা প্রশাসক এবং আপনি জানেন যে আসলে এটি 7 থেকে 10 দিন ধরে কিন্তু এই মেলার এখানে চলবে এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে একেবারে 100টির মতো কিন্তু এখানে স্টল রয়েছে। এই স্টলগুলোতে কিন্তু নানা ধরনের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আমি যদি একটু আপনাকে একটু জানাই যে এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন সামগ্রী এবং বিশেষ করে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন কসমেটিক্স সহ কিন্তু নানান আয়োজন কিন্তু তারা নিয়ে বসেছেন এবং আরেকটি জিনিস আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস এর ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেভাবে কিন্তু মানুষজন আসতে শুরু করেনি। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে আসলে লোক সমাগম কিন্তু অনেকটাই বেশি ঘটে। তখন হয়তোবা আপনাকে আরো অনেক কিছু দেখাতে পারবো বলে আমি মনে করছি। তো এই মেলার যে আয়োজকরা বলছেন যে এখানে কিন্তু এই দোকানপাট সহ এখানে কিন্তু সাংস্কৃতিক আয়োজনও রয়েছে, সেটি কিন্তু সন্ধ্যার পরে কিন্তু অনুষ্ঠিত হয়। তো দিনাজপুর বৈশাখী মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন ফিরছি স্টুডিওতে জাহেদের কাছে। জাহেদ। ধন্যবাদ। ফখরুল হাসান পলাশ যুক্ত ছিলেন দিনাজপুর থেকে। এর আগে